ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ঈদ উদযাপন থেকে বঞ্চিত নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। একে অপরের সাথে কুশল বিনিময় নতুন করে জাগিয়েছিল প্রাণের সঞ্চয়। তাই তো মোংলা উপজেলার সোনাইলতলা নবগঠিত বিএনপির কমিটিকে সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনীর এই আয়োজন। বুধবার বিকেলে ইউনিয়নের মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহিল মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান সর্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বক্তৃতায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ঈদ হল সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মিলবন্ধন। অপরের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করাই সত্যিকারের ঈদের শিক্ষা। সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করা জরুরি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত হয়েছেন, সেই দায়িত্বের মধ্য দিয়ে আপনার দলের মাধুর্য প্রমাণ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্দেশনা দিচ্ছেন যে ঈদ হলো আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং একটা সম্প্রীতির মেলবন্ধন। আজকে এসে এখানে সেই পূর্ণতা আমরা পেয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সম্প্রীতির মেলবন্ধনে। দেখুন, যারা নির্বাচিত হয়েছেন তারা শুধু একটি পদ পাননি, আপনারা দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনার পদের মাধুর্য প্রমাণিত হবে। আপনি কতটা যোগ্য, কতটা মহান, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান শত বাধা বিপত্তির ভিতরেও উনি চেষ্টা করেছেন যে তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি করার জন্য। হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, স্বাভাবিক, কারণ আমরা সবাই স্বজন প্রীতি, দলীয়করণ এগুলো অভ্যস্ত হয়ে গেছি। আমরা চাই নির্বাচনে জিততে, সেজন্য হয়তো কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল। তারপর আমি মনে করি 60 থেকে 70 বা 80% একটা সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। ওয়ার্ড নির্বাচন, আবার ওয়ার্ল্ডের 459 জনের ভোটে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচিত হয়েছেন। এখন ইউনিয়ন থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের ভোটে 71 সদস্য প্রত্যেকটা ইউনিয়ন থেকে ভোট দিবেন। 426 জন মোংলা উপজেলায় ভোট দিবে, তাদের ভোটে উপজেলা কমিটি নির্বাচিত হবে। এটা আপনাদের জন্য একটা অপরন্ত সুযোগ। বিগত ১.৫ দশকের পতিত ফ্যাসিস্ট সরকারের যে স্ট্রিম রোলার চালিয়ে যে নির্যাতন চালিয়েছে, সেই ঘটনার বর্ণনা উঠে আসে নেতাদের বক্তৃতায়। বাইরের লোক এসে আমাদের প্রতিটা ইউনিয়নে হানা দিচ্ছে, আমরা তাদের সমুদয় জবাব দিতে চাই। আমাদের ইউনিয়নের কাজ আমরাই করব, আমাদের উপজেলার কাজ আমরাই করব। আপনারা নেতা হবেন, ওই যে সময় নির্বাচনী ওই প্রতীক নিয়ে আসবেন, তখন আপনাদেরকে সেই হিসেবে দেখবো। এর আগে আপনারা এবং আমরা সবাই সমান। বাগেরহাট জেলার মোংলা উপজেলা সব থেকে সুশৃঙ্খল দল মোংলা উপজেলা বিএনপি সেটা প্রমাণ করেছে। বিগত যে ওয়ার্ড কমিটি নির্বাচিত হয়েছে, সেই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নের আমরা কোনো সংঘাত ছাড়া আমরা সকলেই মিলেমিশে একটি সুন্দর ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি আমরা বাগেরহাট জেলাকে উপহার দিতে পেরেছি। 17 বছর ধরে বিএনপি, কিন্তু বিএনপির কথা বলার মতো এই শক্তি মোংলায় আমাদের খুব কম ছিল। আমরা রাস্তায় একটা চা খেতে পারি নাই, কোনো রেস্টুরেন্টে বসে কথা বলতে পারি নাই, আমরা রাস্তায় হাঁটতে পারি নাই। ঠিক সেই সময় আমরা ঝাঁকে ঝাঁকে লোক যে এই ডক্টর লায়ন ফরিদের বাড়িতে আমরা মিটিং করেছি। আপনার তার সাক্ষী, হাজার হাজার লোক তার বারান্দায় আমরা ছুটে গিয়েছি। আমরা যখন আত্মত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে 5 তারিখে আমরা যখন 2024 সালে নতুন স্বাধীনতা পেলাম, আমাদের দলে তখন বিভিন্ন লোক ঢুকে এরা মানুষের জানমালের যে ক্ষতি সাধন করছিল। ডক্টর লায়ন ফরিদুল ইসলাম আমাদেরকে
অতন্ত্র প্রহরীর মতো প্রত্যেকটা ইউনিয়নে নির্দেশ দিয়েছেন এবং আমরা তার নির্দেশ মোতাবেক আমরা সেখানে উপস্থিত হয়ে সেটা পর্যবেক্ষণ করেছি। এর আগে ইউনিয়ন ও ৯ ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নেতাদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সোনাইলতলা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ নেতারা।